দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটা দীর্ঘ সময়ের পর যেখানে একটা ট্যুরে আমি যাচ্ছি উইথ আ প্রপার প্ল্যানিং। মানে কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এভরিথিং ইজ চকড আউট। সো এবার আর আনপ্ল্যান ট্রিপ নয়, প্রপার প্ল্যানিংয়ে ট্রিপ হচ্ছে। তো রেডি হয়ে গেছি, 3:20 ট্রেন, 3টে বেজে গেছে অলরেডি। অফিস থেকে এসে বৃষ্টি পড়ছিল এদিকে, তো পিঠে রুকস্যাক, সাইড ব্যাগ আর এই হচ্ছে হেলমেট। তো বেশি কথা বলবো না, এবার ঝটকট টোটো ধরে স্টেশন যাই। সো লেটস গো। তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে আর ট্রেন বর্তমান ছেড়েও দিয়েছে। অ্যান্ড মিট সামওয়ান নিউ, রঘু, মেডিকেলের 5th ইয়ারের স্টুডেন্ট অ্যান্ড দুর্ভাগ্যবশত আমার স্টুডেন্ট আর কি। তো হঠাৎ করে বায়না ধরেছে যে বেড়াতে কোথাও যাবো চলুন, তো আর না করতে পারিনি, তো বেরিয়ে পড়েছি দুজনে। তো এ আমার সাথে যাচ্ছে অ্যান্ড আরেকজন অ্যাড হবে ট্রিপে, সেটা শিলিগুড়িতে। অ্যান্ড ফার্স্ট মানে প্রপার প্ল্যানিংয়ের ট্রিপ চলছে, তো একটু আমার কাছে একটু অদ্ভুত লাগছে আর কি। তো এখন একটু খাবার আসছে, চেটে পুটে খেয়ে নিই। অফিস থেকে ডাইরেক্ট চলে এসেছি, কিছু খাওয়াও হয়নি। সো এরপর আস্তে আস্তে একটার পর একটা তো পেঁয়াজের খোসার মতো সব কিছু খুলবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। সো রঘু এক্সাইটেড, আর আমি তো বেড়াতে যাওয়ার নামে সবসময় এক্সাইটেড থাকি। 1290 টাকার টিকিটে আমরা কি পাচ্ছি, একটা ছোট সিট পাচ্ছি, আর ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে চলে এলো পোসরলি ভেজ স্যান্ডউইচ, একটা টিকিট, একটা পিনাট চিক্কি, আর একটা এটা কি রে, আচ্ছা চিড়ে ভাজা, আর সামথিং কিছু একটা গরম গরম রয়েছে, কিছু একটা মেবি খাস্তা কচুরি টাইপের কিছু একটা হবে। তো আপাতত ছাঁটাই এটাকে, হ্যাঁ, তারপর চাটা খেতে হবে, অনেক কিছু আসবে। আননেসেসারিলি ব্লগটা লম্বা হবে, বস বেড়াতে বেরোলি চরম চরম এক্সাইটেড ফিল করি। অ্যান্ড হাসিটা দেখুন, ছেলের হাসিটা দেখুন। তো শুরু করে দে খাওয়া, আর দেরি করে কি হবে, তো শুরু করে দে। এই কেমন খেতে রে? অ্যাভারেজ। কি আছে কি আছে? ভেজ। তো মালদা পেরিয়ে গেলাম, আর মালদা পেরোনোর পর চলে এসছে আমাদের খাবার। এই হচ্ছে আমাদের খাবার। এর উপরে দেখেন কি কি ফেলি, কি কি ফেলি দেখা। এটা দই, একটা দই বেশ। ওটা কি ছাপ বসে দিচ্ছে, আলু নাকি পনির আলুর তরকারি? পনির আলুর তরকারি, রাইস, মাংস চিকেন। বন্ধুরা কথাটা খারাপ না, ডাল মানে পাতলা ডাল, ভালো ডাল, এটা রাইস আর দুটো রুটি আছে। দুটো রুটি মন্দ না, দেখে তো ভালো মনে হচ্ছে। খাবো এই কারণটাই পার্টিকুলারলি, যেটা হচ্ছে এখন আমরা খেয়ে নেবো, তার কারণ হচ্ছে যদি খাবার খারাপ হয় তাহলে পেটে জায়গা থাকবে, শিলিগুড়িতে গিয়ে আমরা খাবো। খেয়ে নিই। ট্রেন প্রচুর লেট করেছে, বেশ রাত হয়ে গেছে, প্রায় 12টা। এখান থেকে কিছু পাচ্ছিলাম না, আবার তো র্যাপিডো করেছি একটা, অনেক রিকোয়েস্ট করি। আমরা দুজন চেপে পড়েছি, একটু ইলিগাল উইদাউট হেলমেট, আই নো দ্যাট, বাট কী করা যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, রাতে শিলিগুড়ি শহরে দুধের মতো দুজন এখন যাচ্ছি। আর খাওয়া দাওয়া জল বেশ হয়ে গেছে, একটা ইনফরমেশন দিয়ে দিই। তার মধ্যে পনিরের তরকারি ছিল না, পাতি আলু আর পনিরের তরকারি ছিল। এখন চলে যাবো সৌরভের রুমে, ফ্রেশ হবো, মোবাইলগুলো একটু চার্জে দিয়ে দেবো, কারণ কাল সকালবেলায় উঠে একটা জার্নি শুরু হচ্ছে। ব্লগটা এখানে শেষ হচ্ছে না। আপাতত গুড নাইট ফ্রম শিলিগুড়ি, অ্যান্ড গুড মর্নিংটা হবে শিলিগুড়ি থেকে, এটা ফর শিওর। সো আপাতত গুড নাইট। 6 hours later. গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর সকালটা দারুণ হয়েছে, তার কারণ হচ্ছে শিলিগুড়ি থেকে আজকে একদম কাঞ্চনজঙ্ঘার পিকটা ঝকঝক করছে। আর এখন চলে এসেছি আবার রয়্যাল রাইডার্সে। আগের বার যেখান থেকে N250 বাইকটা রেন্ট করেছিলাম, সেখান থেকে আবার N250টাই রেন্ট করছি। ওইদিকে বাইকটা রয়েছে, অ্যান্ড ওইদিকে চলছে আমাদের রেজিস্ট্রেশনটা। তো রেজিস্ট্রেশন কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো টুয়ার্ডস চটকপুর আমাদের ডেস্টিনেশন।
আর যাওয়ার সময় একবার সিংজির দোকানে দাঁড়াবো চা খেতে, চাটা দারুণ করে। তো ফাইনালি রয়্যাল রাইডার্স থেকে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। একটুখানি প্রবলেম হয়েছিল ব্যাটারিটার, তো ব্যাটারিটা ওটা চেঞ্জ করে দিল, দেরি হয়ে গেল, 9:30টার কাছাকাছি বেজে গেছে। অ্যান্ড দিস আ বিউটিফুল গ্লিমস অফ কাঞ্চনজঙ্ঘা ফ্রম শিলিগুড়ি। অ্যান্ড এটা দেখতে আমার খুব ভালো লাগে, মানে শিলিগুড়ি থেকে আকাশ ক্লিয়ার থাকলে এই যে কাঞ্চনজঙ্ঘাটা এখানে দেখতে পাচ্ছি। আমি জানি না গোপুরতে এটা আসবে কি না, হোয়াট এভার, বাট লেটে চলছি বস। তো এখন সোজা শিলিগুড়ির জ্যাম কাটিয়ে আমরা চলে যাব সিংজি চায়ের দোকানে, দার্জিলিং মোড় থেকে একটুখানি গিয়ে, দেন ওখানে একটু ব্রেকফাস্ট করে আমরা সোজা বেরিয়ে যাবো আবার। এবার যেতে যেতে কয়েকটা জায়গায় এক্সপ্লোর করবো। অ্যান্ড কী জায়গাগুলো এক্সপ্লোর করবো দিস ইজ নট ক্লিয়ার রাইট নাও। তো আপাতত কনসেন্ট্রেট করি শিলিগুড়ির এই সকালের রাস্তাটাতে। আর দেখা হচ্ছে এবার গিয়ে সোজা যেখানে চা খেতে দাঁড়াবো, মানে সিংজি চায়ের দোকানে। সিংজি চায়ের দোকানে দাঁড়ানো গেল না, তার কারণ সিংজি চায়ের দোকান বন্ধ। যাদের সাথে মিট করার কথা ছিল তারাও লেট করেছে। সো পেট্রোল ভরে নিয়েছি কিছুটা, আর এই সুন্দর শালবাড়ি রোড ধরে এগিয়ে যাব। দেন একটা বিউটিফুল লোকেশন দাঁড়াবো ঠিক পাহাড়ের ফুটহিল এরিয়াটাতে। তো ওরা এসে আমাদের ওখানে মিট করবে। তখন আমরা এইখানে দাঁড়িয়ে থেকে কী করবো, একটু পাহাড়ের কাছাকাছি না হয়ে চলেই যাই। অ্যান্ড জায়গাটা খুব সুন্দর, অ্যাকচুয়ালি সানসেটের সময় দুর্ধর্ষ লাগে। তো সেই জায়গাটা একবার যাব আর আপনাদের দেখাবো। ততক্ষণ ওরাও চলে আসবে, দেন ব্রেকফাস্টটা আমরা করে নেবো, কারণ ব্রেকফাস্ট করতে হবে, খিদে বেশ জোরে পেয়েছে। দিস ইজ দ্য বিউটিফুল ভিউ। ওকে, তো আপিল যাওয়ার আগে এই জায়গাটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। মানে সুন্দর ভিউটা পাওয়া যায়, বিশেষ করে সানসেটের টাইমে এই জায়গাটা ফাটাফাটি লাগে। গোল পাহাড়ের মতো ছোট ছোট গোল গোল পাহাড় রয়েছে এখানে, এন্ড দিস ইজ আ বিউটিফুল ভিউ। তো আমরা এদিক দিয়ে চলে যাবো। তো আমাদের এখানে একটু টাইম স্পেন্ড করবো। গরম লাগছে প্রচন্ড, বলো রঘু? বেশ গরম লাগছে, রোদটা চড়া উঠেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আকাশটা ক্লিয়ার, দ্যাটস দ্য থিং। মানে আকাশের রং পুরো ব্লু, দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে। অ্যান্ড ওয়েট করে আছি ওরা কখন আসবে, এলে এরপর এবার মিট করে বেরিয়ে যাবো, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। ময়ূকদা অ্যান্ড ময়ূকদার ওয়াইফ। নমস্কার গুরু, চলো অনেকক্ষণ, চলো খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। যেখানে খুশি চলো, খিদে পেয়েছে। হাতিটাকে ছোটাও। তো এবার আমাদের পাহাড়ে ওঠা শুরু। টিম্বুর ক্রস করে এলাম। তো এখানে দাঁড়িয়েছি, এই যতবার এদিক দিয়ে গেছি এই ক্যাফেটেরিয়াটা না আমার খুব চোখে টেনেছিল, বাগাইচা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। অ্যান্ড দেখতে দুর্ধর্ষ লাগছিল ওপর থেকে আর কি। তো আমি ঠিকই করেছিলাম, এবার যখন আসবো এখানেই দাঁড়িয়েই খাবো। আর অন্য ক্যাফেটা হ্যাঁ ওপেন হয়ে গেছে। অ্যান্ড দিস বিউটিফুল, একটা পজিটিভ হেভি একটা সুন্দর ভাইব পাওয়া যাচ্ছে। অ্যান্ড ময়ূকদা সপরিবার সহিত। ময়ূকদা ইহা গচ্ছ। আর আমাদের রঘু হাসি থামছেই না, এখন তো শুরুই হয়নি কিছু ট্রিপ। অ্যান্ড দিস ইজ আ বিউটিফুল প্লেস। তো এটা বাকেট লিস্টে ছিল, মানে এই জায়গাটা দেখতে ভারী সুন্দর লাগে। এইখানে আমরা রয়েছি, মানে ময়ূকদা রয়েছে, রঘু রয়েছে, ময়ূকদার ওয়াইফ রয়েছে। বহুদিন প্ল্যানিং এর পর ফাইনালি আমরা একসাথে যাচ্ছি। কোথায় গো, আমি বড় ভুলে যাচ্ছি। চটকপুর যাচ্ছি। আর অনেক করে ডিট্যুর করবো আমরা, কিন্তু দেরি হয়ে গেছে, এটা একটা ব্যাপার। আর খিদে পেয়ে গেছে। তো এইখানে লোকেশনটা আমি একটু দেখাবো। বেশ সুন্দর গাছগুলো রয়েছে, মানে এই এত সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে, মানে কিছুই নয়, নর্মাল এখানে লাইট রয়েছে। আর এই ধরনের কটেজ টাইপের জায়গা রয়েছে, এখানে বসতে পারবেন। অ্যান্ড প্রচুর সুন্দর গাছ রয়েছে। এই গাছগুলোর জন্য জায়গাটাকে আরও বেশি ভালো লাগছে আর কি। অ্যান্ড এদিকে ফটোগ্রাফি করতে ব্যস্ত রঘু, এদিকে কর্তাগিনি চলে গেছে এদিকে, আর আমি করছি আপনাদের জন্য ভিডিও। সো বিউটিফুল প্লেস। যদি এদিকে যান, আমি জানি না খাবার কোয়ালিটিটা কেমন হবে, বাট প্লেসটা কিন্তু খুব সুন্দর। আর রেটটা কিন্তু একটু বস হাই, কারণ চা 70 টাকা, আলু পরোটা খাচ্ছি 160 টাকা। তো সেই অনুমতি এবার আমরা দেখবো খাবারের কোয়ালিটিটা কেমন। তো আমরা এখন বাগিচা রেস্টুরেন্টে বসে রয়েছি, ছোট্ট মতো। এখানে অনেকগুলো ফেমাস রেস্টুরেন্টস রয়েছে। আগের বারে টিম্বুর রেস্টুরেন্টের কথা বলেছিলাম, তো এটাও একদম রাস্তার পাশে। কোথায় দিবি? নাও ছোট ছোট প্লেট, নো প্রবলেম।
তো সকাল সকাল আলু পরোটা দই 160 টাকা, চাটনি 160 টাকা আলু পরোটা, 160 টাকা আলু পরোটা। পরিমাণটা প্রচুর। ঠিক আছে, এবার খেয়ে দেখতে হবে। লাঞ্চের মতো। এই কেমন রে ডক্টর সাহেব, কেসা है? ঠিকঠাক है না? দৌড়ে যাবে কে? আলটিমেটলি মনে হচ্ছে দুটো নিলেই তো আমাদের স্পট হয়ে যাবে। না খা সকালবেলা তো, তাই না? এটা খেয়ে নিলে বিকাল অবধি কিছু খেতে হবে না, সলিড খাবার। তো আমরা এখন খাই, আপনারা দেখে কি করবেন আর পড়ে যাচ্ছে। আমরা খাবারটাকে এখন আপাতত এনজয় করি, আর তারপর আবার রাস্তায় দেখা হয়ে যাবে আমাদের সাথে। অবশ্যই। ক্যাফেটেরিয়া থেকে আমরা বেরিয়ে পড়লাম, অ্যান্ড এখান থেকে ওপর থেকে ইজ আ বিউটিফুল ভিউ। দারুণ লাগছে ক্যাফেটেরিয়াটা। অ্যান্ড থিং ইজ দ্যাট প্রচুর লেট হয়ে যাচ্ছে, অ্যান্ড পাহাড়টা পুরো জঙ্গলি ফুলে ভর্তি, ইয়েলো কালারের ফ্লাওয়ার্স, দারুণ দারুণ দেখতে লাগছে। গরমটাও বস দারুণ। সো আরেকটু ওপরে তাড়াতাড়ি উঠতে হবে, আদারওয়াইজ গরমে সেদ্ধ হয়ে যাব। অ্যান্ড লেট প্রচুর হয়ে গেছে, 11:30 বেজে গেল। এবার ডাউহিলের ওই দিক দিয়ে কখন পৌঁছাবো চটকপুর, আমি ঠিক করেছিলাম যে 1:30-2টার সময় চটকপুর পৌঁছাবো, কিন্তু এখন একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে 1:30-2টায় চটকপুর পৌঁছানো নট পসিবল বস। সো কনসেন্ট্রেট করি রাস্তাতে, আর কিছু ক্লিপস তুলে নেবো, সিনেম্যাটিক ক্লিপস, আর সেগুলো ততক্ষণ পর্যন্ত আমরা এনজয় করুন। So finally Karshiang view point, and প্রতিবারের মতো এবারও ভীষণ ওভার ক্রাউডেড, তো প্রচুর লোক আছে। বিউটিফুল ভিউ, ফগি চলে এসছে, একটু মেঘ চলে এসছে, ক্লাউডি সিচুয়েশন, দেখতে এখান থেকে খুব সুন্দর লাগে, দ্যাটস দ্য থিং। আর রাস্তাটাও ভারী সুন্দর। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ যেতে হবে আমাদের ওপরের দিকটাতে। অ্যান্ড ওয়েস রঘু কেমন লাগছে? ভালো লাগছে? চলো। টাইমের শর্টেজের জন্য এই জায়গাটাতে চা খাওয়া হলো না, কিছুই না, জায়গাটাতে বসে চা খেতে, আচ্ছা এদিকে ভিউটা দেখতে এটা ভালো লাগে, এটাই চা। অ্যান্ড আবার টুইস্টি রোড, ছোট চা বাগান, অ্যান্ড দ্যার ইজ দ্য বিউটিফুল কার্শিয়াং। তো আমরা ডাউহিলের রাস্তা ধরবো, আর ভারী জ্যাম রয়েছে রাস্তাতে, মানে প্রচুর ট্রাফিক চলে এসছে পার্কিংয়ের জন্য, আননেসেসারি প্রচুর জ্যাম তৈরি হয়ে যাচ্ছে। টোটাল রাস্তাটা ম্যাক্সিমামটাই তাই হয়েছিল। আর এইখানে যদি এরকম হয়, ডাউহিলের রাস্তাটাও একে তো ভীষণ কনজাস্টেড বেসিক্যালি, তার উপর আবার ভীষণ স্টিফ, তো ওটা বেশ একটু চ্যালেঞ্জিং ব্যাপারটা হবে আর কি। চাটা খাওয়া হলো না সকাল থেকে। আমরা সোজা যাবো চিমনিতে, ডাউহিল হয়ে ডাউহিলের জায়গা আশেপাশে কোনো যদি জায়গা পাই এক্সপ্লোর করার মতো সেটা করে সোজা চলে যাবো। এখন চিমনির ওখানে গিয়ে কোনো একটা জায়গায় বেশ ঠান্ডায় বসে চাটা খাবো, কারণ এই গরম বসা নেওয়া যাচ্ছে না। গরম বলতে ঠান্ডা রয়েছে, কিন্তু যা চাপিয়েছি আর যে চড়া রোদটা উঠেছে সেই রেসপেক্টে দাঁড়ালে বস ভীষণ গরম লাগছে। তো এই ছিল একটা ছোট আপডেট, অ্যান্ড দেখা হচ্ছে আবার নতুন একটা জায়গাতে, ডাউহিলের রাস্তাতে। তো পড়েছি আমরা মহা কনফিউশনে, নেটওয়ার্ক কাজ করছে না, আর এই হচ্ছে সিচুয়েশন, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে। আমার আর ট্রিপটার কোনো ইচ্ছা নেই। দ্য গোপ্রোর এসডি কার্ড এরর, যে কটা ভিডিও আপাতত তুলেছিলাম এভরিথিং ইজ গন,